তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাত্র এক ক্লিকে এরকম সুন্দর ফটো এডিটিং করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটাকে কতটা সুন্দর লাগছে, আগে কেমন ছিল আর এখন কিন্তু আমি মাত্র এক ক্লিকে এরকম সুন্দর কিন্তু এডিট করে ফেলেছি এই পিকচার ট্যাব দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এই পিকচার ট্যাব দিয়ে এক ক্লিকে এরকম ফটো এডিটিং করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, ঠিক আছে? একবার দেখলে কিন্তু আপনারা এরকম সুন্দর ফটো এডিটিং করা শিখে যাবেন। তো স্ন্যাপস্পিড দিয়ে কিন্তু এরকম ফটো এডিটিং করা যায়। তো এটা কিন্তু স্ন্যাপস্পিড দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইমটা লস হয়ে যায়। তো পিকচার ট্যাব দিয়ে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে কিন্তু এরকম ফটো এডিটিং করিয়ে দেখাবো। তো খুব সহজে কিন্তু আপনারা শিখে যাবেন। তো এটা করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের ফোনের। তো তারপর এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো খুব সহজে কিন্তু আপনারা সার্চ করলে এই পিকচার অ্যাপটা পেয়ে যাবেন প্লে স্টোরে। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে গাইস নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে যে এডিটে ফটো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি যে নর্মাল ফটোটাকে অত সুন্দরভাবে এডিটিং করবেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নর্মাল ফটো যে চুজ করে নিলাম। তো এবার গাইস আপনারা ফটো চুজ করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করবে। তো এখান থেকে গাইস আপনারা সবার আগে এই যে রিটাচ দেখতে পাচ্ছেন, এই রিটাচে ক্লিক করবেন। তো তারপরে যে অটো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? আরও সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা স্মুথ হয়ে গেছে, আগের তুলনায় কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারাও কিন্তু আপনাদের ফটোতে এরকম অ্যাপ্লাই করার পর রেজাল্টটা বুঝতে পারবেন, খুবই সুন্দর লাগবে। তো তারপর গাইস এখান থেকে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে? যদি আপনারা বেশি স্মুথ চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে 100% করে দিতে পারেন। তো আমি এখানে 100% করবো না, এখানে 55% করবো, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু 100%ও করতে পারেন, এখানে 55%ও করে রাখতে পারেন। তো আমি এই যে করে নিলাম। তো এরপর আপনারা কী করবেন, এই টিক মার্ক উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে আমাদের কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে। তো আপনারা যদি আরও স্মুথ চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারবেন সাইডে কিন্তু স্মুথ রয়েছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর একইভাবে প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু ফেসটা আগের তুলনায় আরেকটু স্মুথ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটু স্মুথ হয়ে গেছে। তো একইভাবে এখান থেকে আপনারা স্মুথের পার্সেন্টেজটা কিন্তু চুজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। তো আপনারা চাইলে 100 করতে পারেন। তো এখানে আমি 70% রেখে দেবো, ঠিক আছে? তো আপনারা চাইলে 70% রাখতে পারেন। তো এই যে আমি 65% রেখে দিয়েছি। তো এরপর আপনারা কী করবেন, এখানে টিক মার্ক করে দেবেন। তো এই যে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো, আগের তুলনায় কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এখানে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে এখানে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আমাদের কী করতে হবে, নিচের টুলসগুলো থেকে আপনারা দেখতে পারবেন এখানে ইফেক্টস লেখা আছে। তো ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। তো সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে দেখবেন এই যে কালার্স রয়েছে। তো এই কালার্সে ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কালার শার্পনেস, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে একটা রাউন্ড দেখতে পাচ্ছেন। তো এই রাউন্ডটাকে আপনারা আপনাদের ফেসের উপরে এইভাবে রাখবেন। তো এখান থেকে রাখার পর কী করবেন, এই যে দুটো অপশান দেখতে পাচ্ছেন এই দুটো অপশানটাকে কিন্তু আপনারা পুরো 0 করে দেবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে 0 করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে 0 করে নেবেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে রাখতে পারেন, একটু বাড়িয়ে রাখতে পারেন। তো আমি এখানে 1% রেখে দিয়েছি, ঠিক আছে? আপনারা চাইলে একটু বাড়াতে পারেন। তো আমি এখানে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। তো তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো এই যে আমি হালকা বাড়িয়ে দিলাম, এখানে 5% রেখে দিলাম। তো তারপর আপনারা এটা করার পর কী করবেন, উপরে দেখতে পারবেন ইরেজের অপশান, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইরেজের অপশান, ঠিক আছে? তো সিম্পলি এখানে ইরেজে ক্লিক করবেন। তো তারপর এই যে অপোসিটিটাকে আপনারা 100% করে দেবেন, আর এই যে হার্ডনেসটাকে আপনারা 100% করে দেবেন, আর সাইজটাকে কিন্তু আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে 55% রেখে দিচ্ছি। তো তারপর আপনারা কী করবেন, সিম্পলি এই ফেসটাকে আর যেখানে যেখানে স্কিন আছে সেখানে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ব্রাশ করে নিচ্ছি আপনারা কিন্তু পুরো এইভাবে ব্রাশ করে নেবেন নিখুঁতভাবে। তো এখানে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এডিটিংটা সম্পূর্ণ হওয়ার পর কিন্তু আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে। তো আপনাদের পুরো যে জায়গায় স্কিন আছে সেই জায়গায় কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন, ঠিক আছে? এছাড়াও কিন্তু এইভাবে পার্সেন্টেজটা বাড়াতে পারেন। তো এইভাবে কিন্তু ব্রাশ করে নেবেন। আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেম টু সেম এইভাবে ব্রাশ করে নেবেন। তো আমি ভিডিওটাকে ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো ফটোটাকে ব্রাশ করে নিয়েছি, যে জায়গায় স্কিন আছে সেই জায়গায় কিন্তু ব্রাশ করে নিয়েছি। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো ব্রাশ করা হয়ে গেলে সিম্পলি উপরে দেখতে পারবেন টিক মার্ক, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন কর্নারে একটা অপশান আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই ফিল্টারটা কিন্তু আমাদের সেট হয়ে গেল। তো এবার গাইস আপনারা কী করবেন, এই ফিল্টারগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন। এখানে দেখতে পারবেন এফএক্স, তো সিম্পলি এফএক্সে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে অনেকগুলো ফিল্টার শো করবে, এখান থেকে আপনারা একদম লাস্টে চলে যাবেন, ঠিক আছে? লাস্টে যাওয়ার পর এই যে গাইস একটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার দেখতে পারবেন আপনাদের ফটোর কিন্তু চারিদিকে পুরো ব্ল্যাক হয়ে গেছে। তো এবার আপনারা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে সাইজটাকে আপনারা একটু কমিয়ে দেবেন, ঠিক আছে? তো এই যে আমি দেখতে পাচ্ছেন এখানে 5% রেখে দিচ্ছি। তো তারপর এখানে এটাকে কিছু করবো না, ঠিক আছে? এটাকে আমি 0-তেই রেখে দেবো। তো এখানে কিন্তু আমার হয়ে গেল। তো তারপর আমরা এখানে এই যে উপরে আবার যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করবেন। তো এখানে কিন্তু এই ফিল্টারটা বসে গেল। তো এবার আমরা টিক মার্ক করে ব্যাক করে নেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা সুন্দর লাগছে, আগে এরকম ছিল এখন কিন্তু এতটা সুন্দর হয়ে গেছে। তো এবার গাইস আপনারা যদি এই ফেসটাকে আরও পরিষ্কার
করতে চান, আরও স্মুথ করতে চান, তো সেক্ষেত্রে কী করবেন, এখানে দেখতে পারবেন টুলসের অপশান, ঠিক আছে, টুলস অপশানে ক্লিক করবেন। তো তারপরে যে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোর কিন্তু ব্রাইটনেস বাড়ছে। তো আপনারা চাইলে যদি আপনাদের ফটোটা ডার্ক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখানে 5% রেখে দিচ্ছি। তো তারপরে যে কন্ট্রাস্টটাকে আমরা একটু বাড়াবো। তো কন্ট্রাস্টটাকে আমরা 40% রেখে দিলাম। তো তারপরে যে সেকেন্ডে এটা রয়েছে, তো এটা আমরা ক্লিক করবো, এটাকে কিছু করবো না, ঠিক আছে, এটা 0 রেখে দেবো। তো তারপর স্যাচুরেশনটা আমরা একটু প্লাস করে দেবো, এখানে 30-এর আশেপাশে রেখে দিচ্ছি। তো এই যে রেখে দিলাম। তো তারপর গাইস একদম লাস্টে চলে যাবে, এখানে দেখতে পারবেন এই অপশনটা, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। এখানে আমি যেভাবে মাইনাস করছি আপনারা কিন্তু মাইনাস করে দেবেন, এখানে 30-33% রেখে দেবেন। তারপর এখানে টিকমার্ক করে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলিভাবে এডিটিং হয়ে গেছে, খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি উপরে সেভের আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এক ক্লিকে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।